একটা সকালের ভিডিও দিয়ে বৃষ্টি মুখর সকাল তোমাদের কাছে আছে। আবারও চলে এসেছি তোমাদের সাথে, তোমাদের কাছে আমার প্রাণপ্রিয় প্রিয় রান্নাঘর চ্যানেলের প্রিয় ভিউয়ার্সরা আর প্রিয় সদস্যরা, আমার পরিবার কাছে আজকে একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো দেখো, আমার ছেলে MBA করেছে অনেক কষ্ট করে। তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো। এখানে আকাশি রঙের যে জামা পরে আছে সে হচ্ছে আমার বড় ছেলে। তো তোমাদের সকলের আশীর্বাদ অবশ্যই অবশ্যই কাম্য করি। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে একটা ভালো মানুষ হতে পারে। তো আজকের ভিডিওটি ও কিছু ঘুরতে গিয়েছিল একটা জায়গায়, কিছু ভিডিও পাঠিয়েছে, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করেছি। আরেকটা কিন্তু রেসিপিও আছে ছোট্ট। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো। বর্ষাতে জাগে একবারে তোমায় দেখি, বর্ষাতে জাগে একবারে তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায় একবারে তোমায় দেখি, স্মৃতির জানালা খুলেছে থাকি, স্মৃতির জানালা খুলেছে থাকি, চোখ মেলে যতটুকু আলো আসে একবারে তোমায় দেখি, চোখ মেলে যতটুকু আলো আসে সে আলোয় মন ভরে যায়, কতকাল দেখিনি তোমায় একবারে তোমায় দেখি। একটু ডিসব্যালেন্স, সরি। আমারই অন্ধকারে কত রাত কেটে গেছে, আমি আধারে রয়ে গেলাম, তবু ভোরের স্বপ্ন থেকে সে ছবি, ভোরের স্বপ্ন থেকে সে ছবি যায় কে রঙে রঙে সুরে সুরে, ওরা যদি গান হয়ে যায়, কতকাল দেখিনি তোমায় একবারে তোমায় দেখি। তো বন্ধুরা, কেমন লাগছে বলো? অ্যাকচুয়ালি এটা মানে ড্রোন দিয়ে করা, তাই এত সুন্দর। ওরা পাহাড়ি কোনো একটা এলাকায় ঘুরতে গিয়েছিল, তো ওইখানে মানে জলটা দেখে, এই জিনিসটা দেখে এত ভালো লাগছিল, তো ভিডিওটা করে পাঠিয়েছে। আমি বলছি এত সুন্দর একটা জায়গার মানে জলটা দেখতে কি ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানি না, আমার তো ভীষণ ভালো লাগছে। আমি তো অনেকবার ভিডিওটা মানে দেখেই যাচ্ছি। তো বন্ধুরা বলবে, জানাবে কেমন লাগলো ভিডিওটা। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, জীবন খাতার শূন্য পাতায় শুধু বেহিসেবে পরে রবে,
গানের খাতায় স্বরলিপি লিখে গান শুনে ভালো লাগে যারে, দুদিন চিননি কোতারে, গান শুনে ভালো লাগে যারে। আজকের মতো এখানে আমার রেসিপি শুরু হচ্ছে। এটা মানে গ্রামের একটা রেসিপি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি। এটা মানে গ্রাম সাইডে খুব একটা পাওয়া যায়। এটা হচ্ছে দেশি আমড়া বলে। এই আমড়াটার গায়ে মাংসটা খুবই কম থাকে। তো এটা দিয়ে গ্রামে মানে কি বলে, আম্বল বলে এটাকে। গ্রামে গ্রাম মানে দেশবাড়িতে আম্বল বলে। মানে আমরা যেটা এখন স্মার্ট হয়ে চাটনি বলছি, চাটনিটাকে জানি না তোমাদের ভাষায় কি বলে। হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম বলে। তো আমি আমড়াটা কিছুটা শক্ত আছে, কিছুটা আবার নরম আছে। যেগুলো নরম আছে এগুলোকে দুফালি করে নিয়েছি, যেগুলো পারিনি সেগুলো একটু একটু এঁকে দিয়েছি যাতে ভেতরে মানে নুনটা ঢুকে বা মিষ্টিটা ঢুকে। তো বন্ধুরা, এটা অনেকক্ষণ আমি ভিজিয়ে রেখেছি, প্রায় ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছি যাতে কষটা বেরিয়ে যায়। তো এখানে আমি গরম জলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে একদম সেদ্ধ করে নেব, এই বাটিতেই একদম সেদ্ধ করে নেব। তো এখানে জলে দেওয়ার পরে আমি এখানে একটু সামান্য নুন মিক্স করে দিচ্ছি। সামান্য নয়, মোটামুটি আমি চাটনি যতটা করব সেই পরিমাণেই নুনটা আমি দিয়ে দিয়েছি একেবারে। এ দেখতে পাচ্ছ মাঝখানটায় কেমন কালচে হয়ে গেছে কষটা বেরিয়ে। তো যাই হোক, এটা সেদ্ধ জল ফেলে দিলে ভালো হতো। আমি এই টকটা রাখার জন্যেই মানে সেদ্ধ জলটা ফেলিনি। এখানে সামান্য হলুদ দিয়ে দিয়েছি আরও যাতে সুন্দর হয় রঙটা। তো এটা খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি। দেখো জলটা অনেকখানি কমে গেছে সেদ্ধ হতে হতে। তো এবার আমি যেটা করব, তোমরা এটা ঠিক একদম গ্রামের মতো করেই আমি রান্নাটা করছি, কিন্তু এখানে আমি মানে সুগার ফ্রি দিয়েছি। যেহেতু এটা আমিও খাবো তাই জন্যেই আমি এখন সুগার ফ্রি দিয়েছি। তো নামিয়ে নিলাম। এবার কড়াতে দেখো আমি এখানে চায়ের চামচে 2 চামচ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটাকে আমি বেশ ভালোভাবে একদম বাদামি করে ভেজে নেব। খুব একটা ভালো গন্ধ বেরোবে, তখনই এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো এখানে একটু হালকা বাদামি রঙের হয়ে গেছে সুজিটা ভাজার পরে। আর এখানে দেখো খুব সামান্য একটুখানি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। আর আমার কাছে মৌরি ছিল না, তার বদলে আমি দিলাম এখানে ধনে, গোটা ধনে দিয়ে। এবার ধনেটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এই চাটনিটা ঢেলে দিয়েছি। এখানে আমি আর একটু জল মিক্স করে দিচ্ছি, যেহেতু এটা একটু জলটা কমে গেছে। তো আরও একটু ফোটালে আরও কমে যাবে, তাই একটু জল মিক্স করে দিয়েছি। কিন্তু আমি নুন আর কিছু ব্যবহার করিনি। এবারে সুজিটা আমি দিয়ে দিয়েছি। এবার বেশ ভালোভাবে যখন ফুটে উঠবে, তো আমি এখানে দেখো কি দিচ্ছি, একটা মশলা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আচারের মশলা, যেটা আমি ধনে, মৌরি, জিরে, শুকনো লঙ্কা, মানে শুকনো লঙ্কা একটুখানি ভেজে নিয়েছি আমি, হালকা সবকটাই ভেজে গুঁড়ো করে রেখেছি। আচারের যে দিয়েছিলাম, যারা আচার দেখেছো বুঝতেই পারছো আচারের মশলা কেন বললাম। তো দেখো ফুটে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো কিন্তু চাটনিটা? একবার কিন্তু অবশ্যই ট্রাই করো এভাবে যারা করো না। আমি সুজিটা কেন দিয়েছি, সুজিটা দিয়েছি একটু, যেহেতু এই আমড়ার মধ্যে কোনো মাংস থাকে না গায়ে, শুধু আটিটাই থাকে, দেখতেই পাচ্ছ আটিটাই থাকে, তার জন্য একটু ঘন হওয়ার জন্য আমি সুজিটা দিয়েছি। গ্রামের মতো ঠিক এই সেম জিনিসটাই করে, না হলে ওরা কি করে এখানে চাল গুঁড়োও ভেজে দিয়ে দেয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে, আর লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু অবশ্যই করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করে রাখো, এটা আমার অনুরোধ রইল। এরকম আমার গানের সাথে আমার রান্না দেখার জন্য আবারও ফিরে এসো।